গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে শনিবার, আজকে শনিবার ছুটির দিন। তো চলুন, ঘুম থেকে উঠে চলে এসেছি, এখন বাজে 7টা। সবাই ঘুমাচ্ছে, দুটো ছেলে ঘুমাচ্ছে, হাজব্যান্ড সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমি উঠে চলে এসেছি রান্না করার জন্য। তো থালা বাসন কিছুই মাঝে দেখতে পাচ্ছি পড়ে আছে। ফার্স্ট আমি সবজিগুলো বেছে রান্নাটা করে নেবো, তারপর থালা বাসন মাজবো। কারণ হাজব্যান্ড আজকে 9:45 সময় ভাত খাওয়া বলেছে, মানে আমার এক্ষুনি করতে হবে। চলুন রান্নাটা বসিয়ে দিয়ে থালা বাসন করে মাজতে যাবো, আজ কাছাকাছি আছে প্রচুর। চল, দেখতে পাচ্ছেন এই 3টে চিংড়া নিয়েছি, এই 3টে চিংড়া ভাজা একসঙ্গে করবো। তো দেখুন কীভাবে চিংড়া ভাজা করি। তো দেখতে পাচ্ছেন ভাজা কমপ্লিট। আজকে আমি চিচিঙ্গা আলু ভাজা করব। তো এই কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি, আর চিচিঙ্গা কেটে নিয়েছি, আর তার সঙ্গে আলু। তো চিচিঙ্গা আলু ভাজা করবো আর ডাল করবো একটু। তো চলুন কীভাবে কী করছে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম, নিয়ে চালটাও ধুয়ে দিয়েছি। দিয়ে এবার আলু দিয়ে চিচিঙ্গা ভাজা করবো, তার সরঞ্জাম সব নিয়ে নিয়েছি। এবার চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই, ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিলাম, চলুন এবার ভাজাভাজি করে নিই। প্রথমে ডালটা বসাবো, তারপর ভাজা করবো, চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাস। তো চলুন দিয়ে দিচ্ছি সরষের তেল। অবশ্যই সরষের তেলে করার চেষ্টা করবেন। একটু জল ছিল, বুঝতে পারিনি, যাই হোক চলুন তেলটা দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য লঙ্কা, জিরে আর লঙ্কাটা একটু ভালো করে নিতে হবে। চলুন দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লালি করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার লালি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো চিচিঙ্গাগুলোকে, চলুন দিয়ে দিই। এবার কিন্তু এই তেলের মধ্যে এখন 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করবো, কোনো লবণ হলুদ কিছুই দেবো না। তো চলুন ফিরে আসছে 2 থেকে 3 মিনিট পরে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ডালটা বসিয়ে দিয়েছি, এদিকে আমার চিচিঙ্গা আলু ভাজা হয়ে গেছে। তো চলুন এবার আমি খাবার ধুয়ে নিই। ভাত হয়ে গেছে, ডাল প্রায় হয়ে এসছে, আর এদিকে আমার চিচিঙ্গা ভাজাও হয়ে গেছে। তো চলুন এবার খাবার ধুয়ে নিই। আমার বাবা স্নান করতে গেছে, এক্ষুনি ভাত খাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদেরকে ডাল ভাজা আমার হয়ে গেছে। তো চলুন থালা করে এই তেলে মেজে নিই, মাজা হয়ে গেলে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো বড় ছেলে ভাত খেয়ে স্কুল চলে গেল, ওর বাবা তো সেই 9টার সময় চলে গেছে, আবার বড় ছেলে 10টার সময় স্কুল গেল। তো চলুন আমি একবার খেয়ে নিই, খিদে পেয়েছে খুব, বলে ও চলে যাওয়ার সময় কিছু কাজ করতে পারেনি, থালা বাসন মেজে ওদের ভাত দিয়ে দিয়েছি। জামাকাপড় কাচতে হবে, প্রচুর জামাকাপড় দিয়ে গেছে ওর বাবা ছেলে, সব জামা কাচতে হবে। চলুন ভাতটা খেয়ে নিয়ে সব কাজকর্ম করবো। তো এই যে ডাল নিয়ে চলে এসছে, অল্প একটু ডাল নেবো। ডাল তো আমি খুব ভালোবাসি না খেতে, 1 চামচ ডাল নেবো। আর তার সঙ্গে হচ্ছে এই ভাজা খুব সুন্দর হয়েছে, আলু দিয়ে ভাজা করেছি চিচিঙ্গে, দারুণ হয়েছে, খেয়ে সবাই বলেছে ভালো। তো চলুন ভাজাটা খেয়ে নিই। ভাত খেতে কার ভিডিও দেখছি একটু কমেন্ট করে বলে দিই। তো আমি এখন দেখছি দীপা রান্নাঘর দিদি ভিডিও দেখছি, একদম লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখছি দিদি। কোনো চিন্তা করতে হবে না, আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখি। উনি কমেন্টে লিখেই দিয়েছেন প্লিজ ফুল ওয়াচ করে তবে কমেন্ট করবেন। হ্যাঁ দিদি, আমি প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করি, একদম নিশ্চিন্তে থাকবেন সবাই। তো চলুন দীপা রান্নাঘর দিদি ভিডিও দেখছি এখন আমি। চলুন ভাতটা খেয়ে নিই। ভাত খেতে খেতে ওনার সুন্দর রেসিপি, একটা হেলদি এক টেস্টের রেসিপি দিয়েছেন, সেটা দেখছি। চলুন ভাত খেয়ে দেখছি। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি। একটু আগে ভাত খেয়েছে, ছেলে ভাত খেয়েছে, বাবা ভাত খেয়ে অফিস গিয়েছে, আর ওইদিকে আপনাদের ভিডিও তো চলছেই আমার, দেখতে পাচ্ছেন। তো চলুন কাজ করতে করতে কন্টিনিউ ভিডিও দেখতে হয়। আমার সুন্দর সুন্দর দাদা আপুরা সবাই ভিডিও সারে, সেগুলো তো আমার দেখতেই হয়। আর আমি না প্রত্যেকটা ভিডিও আমি ফুল ওয়াচ করে দেখি, লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি। তো যাই হোক চলুন, এদিকে আমার দুধ দিয়ে গেছে, আর আমার পুচুটা উঠেও গেছে। তো ভাবলাম দুধটা একটু জাল দিয়ে নিই, নেওয়ার কিছুটা খাইয়ে দেবো আর কিছুটা রেখে দেবো, বিকাল আবার খাবে। তো চলুন দুধটা জাল দিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। দুধটা ছেঁকে নে ফার্স্ট।
চলুন দুধটা ছেঁকে নিই। আমার পুচকিটা উঠে গেছে, এখন ও ঘুম থেকে উঠেই টিভি চালাবে, টিভি দেখতে বসে গেছে, টিভি দেখছে। আমি বললাম তুই বস, আমি একটু তোর জন্য দুধ করে আনি। তো চলুন দুধটা জাল দিয়ে পরে ফিরে আসছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন দুধটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। তো আমি এখন কার ভিডিও দেখছি একটু শেয়ার করে দিই। আমি এখন মুক্তধারা দিদির ভিডিও দেখছি। তো সেকেন্ড কমেন্ট করেছে দিদি, আর লাইক দিয়ে সম্পূর্ণ ফুল এখনও ভিডিও চলছে আপনার, ফুল ওয়াচ করে আমি তারপর কমেন্ট করি। তো কেউ অনেকেই হয়তো ভাবেন যে ভিডিও ফুল ওয়াচ করি না, বা অনেকেই হয়তো পুরো যারা লিখে দেন। আমি কিন্তু যার ভিডিও দেখি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, কারণ আমরা সবাই একটা ইউটিউবার, আমি জানি এটা কত কষ্ট করে ভিডিও বানাতে হয়। কারণ আমি তো যা কষ্ট করি বলে আমি কষ্ট খুব ভালো করে বুঝি আর সম্মানও দিই। প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক করি, কমেন্ট করি, এই ফুল ওয়াচ করি, ফুল ওয়াচ করে তো কমেন্ট করে দিই। সেখানে কারো চিন্তা করতে হবে না আমার ভিডিও নিয়ে, আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু লাইক দিয়ে ফুল ওয়াচ করি। তো চলুন এর ফাঁকে আমার দুধটা জাল দেওয়া হয়ে আছে, দুধটা আমার বাবুকে দিয়ে আমি অনেক কাজকাজ করবো। হাজব্যান্ড দিয়ে গেছে, ওর আমার ছেলে দিয়ে গেছে, আর আমার তো জামা কাপড় তো এখন কিছুই নেই, কারণ এই বর্ষার সময় আমার শাড়ি কাচতে হয় খুব কষ্ট করে। জামা কাপড় শাড়িগুলো কাজ অতি কষ্টে। আজকে যদি একটু রোদ্দুর বের হয়েছে, সকাল টাইমটা খুব বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু বেলার দিকে দেখলাম একটু রোদ্দুর বের হয়েছে। তো যাই হোক, যখন ছেলে স্কুল যায় সেই সময়টা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঠিক 9টা-10টার দিকে এত বৃষ্টি হয়েছে কী বলবো। ওকে বলছিলাম তুই স্কুল যাস না, কিন্তু শনিবার দিনটা না ওদের খুব কড়া করে স্কুল যেতেই হবে। সোম থেকে শুক্রবার না গেলেও হবে, কিন্তু শনিবার দিনটা যেতেই হয় ওদের, যেহেতু হাফ টাইম ওদের ছুটি হয়ে যায় সেই কারণে। তো যাই হোক, যেতে বলছে মা না স্কুলে গেলে স্যারা খুব মারে, যেতেই হবে স্কুলে। তো ঠিক আছে স্যার চলেই যা। তো যদিও ঠিক যাওয়ার মুহূর্তে দেখলাম বৃষ্টি থেমে গেছে, অত বৃষ্টি হয়নি, আর আগে বৃষ্টি হচ্ছিলো, কিন্তু ঠিক যাওয়ার মুহূর্তে দেখলাম বৃষ্টি থেমে গেছে। তো যাই হোক চলুন দুধে চাল দিয়ে বাবুকে দিয়ে দিই, অনেক কথা বললাম। আর প্লিজ যে যেখানে এসে প্লিজ লাইক দিয়ে পুরো আজকে ভিডিও দেখবেন। সত্যি প্রচণ্ড কষ্ট করে কোনো ভিডিও বানাতে হয়। আগে না যখন ইউটিউব খুলিনি তখন ভাবতাম কি সুন্দর দিয়ে দিয়েছে, কিন্তু এখন ইউটিউব খুলে ভাবছি ও বাবা রে কী কষ্ট করে ভিডিও বানিয়ে সেটাকে এডিট করা, তাকে ভয়েস দেওয়া, মনে প্রচুর কষ্ট। আমার তো খুব কষ্ট বলে মনে হয়, কিন্তু সত্যি বলে একটা ভালোবেসে ফেলেছি, ভালোবাসা টানা না আর ছাড়তেও পারে না। কিছু করলেই মনে হয় ক্যামেরাটা খুলে একটু ভিডিও করে নিই, মানে কি একটা নেশায় পরিণত হয়ে গেছে। মানে জানি না সাকসেস হতে পারবো কি না, কিন্তু একটা নেশায় পরিণত হয়ে গেছে, ভিডিও না করলে যেন থাকতে পারি না। কি বাজে একটা নেশা হয়ে গেছে, ছাড়তেও পারছো, ভিউজ হোক না, ভিউজ তো হয় না, বুঝতেই পারছি। তাও মনে হয় ভিডিওটা করে ছেড়ে যা পারে হোক। আগে ভাবতাম এত ভিউজ মনে হয় ছাড়লেই মনে হয় সবাই দেখবে, সবাই দেখবে, ও বাবা কেউ দেখে না, ভিউজ ঠেলে উঠতেই চায় না ভিউজ ঠেলে যাচ্ছেন। দুধটা ফুটেই গেল। তো দুধ ফুটতে ফুটতে আরও একটা ভিডিও দেখে নিলাম, মুক্তধারা ভিডিও শেষ হয়ে গেছে। এবার দেখছি হচ্ছে স্বামী আবির ভিডিও, দুটো ভিডিও, আগে একটা ভিডিও দেখা হয়নি, সেই ভিডিওটা দেখে নিচ্ছি। এই নিয়ে দুটো ভিডিও দেখছি দিদি আপুই। তো চলুন আপুর ভিডিও দেখতে দেখতে আমি বাবুকে দুধটা দিয়ে দিই, দেওয়ার পরে আবার কার ভিডিও দেখবো একটু শেয়ার করবো। আগে কোনো শেয়ার করতাম, কিন্তু এখন সত্যি বলতে একদমই সময় পায় না, সে কারণে শেয়ার করতে পারি না। আর এক্সট্রা করে না যে আমি যখন ভিডিও এডিট করি তখন রাত 1টা-1:30 বেরিয়ে যায় ভিডিও, তখন ঘুমের ঘরে আমি কী যে বলি কী যে, সেই কারণে আমি চেষ্টা করি দুটো গ্যাসটা অফ করে দিলাম, চেষ্টা করি যে যতটা ভয়েস দিয়ে ভিডিও করার। কারণ আমি না অনেক রাত্রে শুই, তো আমার একদম শরীরে টানা না যে আমি আবার এক্সট্রা করে ভয়েস দেবো সেই কারণে কেউ কিছু মনে করবেন না। আমি সত্যি বলতে কি যার জন্য আমি ভিডিও করার সময় ভয়েসটা দিয়ে দিই। অনেক সময় হয়তো ভিডিও করার সময় ভয়েস দিলাম না, দেখবেন রাতেও আমি ভয়েস দিতে পারি না, ওই যা হয় সেটাই তুলে দিই, কিছু করার নেই আমার না, না তো আমি ভিডিও দিতেই পাবো না তাহলে আর। কারণ আমার শুতে করতে এমনি রাত 12টা-1টা বেরিয়ে যায়, আবার এডিট করতে করতে যদি ভয়েস দিই অত রাত্রে লোক আমার খারাপ ভাবে, বিশেষ করে আমার হাজব্যান্ড তো প্রচণ্ড হয় রেগে যাবে, সেই কারণে যা হয় তাই দিয়ে দিই। সবাই কষ্ট করে দেখবেন, কী করবে না, সবাই তো সমান ভিডিও করতে পারে না। আপনারা কি সুন্দর ভিডিও করেন, পরে ভয়েস দেন, দেখেছি আমি সত্যি একদম সময় পাই না ভিডিও তারা ভয়েস দেওয়ার মতো। তো যাই চলুন প্লিজ, কষ্ট হাতে 5টা এখন সমান নয়, তো ভিডিও এখন সবার সমান নয়, প্লিজ একটু লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেবেন। আমি তো প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। তো চলুন আপনি একটা সুন্দর একটা মাছের রেসিপি বের তারা করছেন, সেটাই দেখছি বসে তারা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। চলুন ভিডিও দেখা হয়ে যাচ্ছে, এবার আমি ছেলেকে দুধটা দিয়ে দিই, আবার কাজবাজ করবো। তো দেখতে পাচ্ছেন জামা কাপড় সব নিয়ে নিয়েছি। তো চলুন এতক্ষণ সব কাজবাজ করতে হবে, চলুন সব কেচে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, বাবু এখানে আছে। গাছগুলো দেখেন কত সুন্দর গাছ, বৃষ্টিতে কি বৃষ্টি কাচতে এসছে, কি বৃষ্টি বাবা।
চলো চলো নিয়ে চলো, স্নান করবো না? চলো, সব ভিজে ভিজে বাবা, চল, ভালো লাগছে না। প্রচুর জামা কাপড়, প্রচুর, অনেক জামা কাপড় কাছে কাছে। চলো চলে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কাজবাজি করে ছাদে মেল দিয়ে এসেছি, এসে স্নান করেছি। ওর বাবা লুঙ্গিটা মেরে দিলাম জানলায়, বিছানা মধ্যে সব করে নিয়েছি, ঘরটা সব ক্লিন করে ঝাঁট দিয়ে পুরো মুছে নিয়েছি, পরিষ্কার করে একদম অফ ক্যামেরা করে নিয়েছি। আর দেখায়নি আর, দেখতে পাচ্ছি এই ঝাঁট দিয়ে এখানে রেখে দিয়েছে, কালকে ময়লা গাড়ি আসে ফেলে দেবো। তো চলুন, অনেকটা কাজ করে নিয়েছি, ওই ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি। চলুন, দেখতে পাচ্ছেন পুরো সব পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার ছোটো ছেলেকে খাইয়ে দেবো। আমি সেই সকালে খেয়েছিলাম, আর খাওয়ার ইচ্ছা নেই, মনে পেটে খিদে নেই। তো চলুন বাবুকে খাইয়ে দে, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দিদির মেয়ে আজকে বার্থডে ছিল, তো বার্থডেতে গিয়েছিলাম। তো সেখানে খেয়েছি, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, ক্যামেরা খুলতে পারিনি, টুকটাক যা করেছি। আর এগুলো সব দিয়ে দিয়েছে, নিয়ে চলে এসেছি, বাড়িতে চলে এসেছে। দেখতে পাচ্ছেন লুচি দিয়েছে, তার সঙ্গে মাংস কষা দিয়েছে, কালারটা কত সুন্দর, আমি রান্না করেছি। তো যাই হোক, চলে এসেছি নিয়ে, তা আপনার সঙ্গে শেয়ার করে দিলাম, আবার খাওয়ার সময়টা দেখাবো। তো জাস্ট এই সবাই এনে সব ঢেলেছে, কন্ট্রাক্ট দিয়েছিলো, তো সব ঢেলেছে, যার জন্য আপনার সঙ্গে শেয়ার করছি একটু। তো চলুন, ছোটো ছেলে এক্ষুনি খাওয়া বলছে, বলে মা একটু খাবো। তো চলো ওকে একটা দিয়ে দেবো, ঘুমিয়ে পড়বে, সারাদিন খুব পরিশ্রম করে, তো খেলাধুলা করে বাচ্চারা। ওখানে আমার ছোটো মাসিটাই সব গিয়েছিলো, মেজে মাসি ছোটো মাসি সবাই গিয়েছিলো তো বার্থডেতে। তবে ক্যামেরা কিন্তু খুব একটা করতে পারেনি, অল্প অল্প করেছে, জানি না কে এসছে, মানে বার্থডেটা কেক কাটাটা সবাইকে দেখিয়েছে, কিন্তু বাকি আদার্স কোনো ক্যামেরা করতে পারিনি। তো চলুন বাবা কাশি হচ্ছে, চল লুচি আর মাংস ভাড়াটা সবার দিয়ে দেবো, খেয়ে নিই করা, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর মাংসটা আমি রাঁধছি, যেহেতু লুচি দিয়ে খাবে, তাই একটু হালকা পাতলা ঝোল করে করেছি। তো কেমন রান্নাটা হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর কালারটা জাস্ট ওয়াও হয়েছে, বুঝতেই পারছেন কত সুন্দর রান্নাটা হয়েছে, সবাই বলেছে ভালো হয়েছে। তো বাকিটা দিয়ে দিয়েছে, বাড়িতে নিয়ে চলে এসছে, এবার একটু সবাই খাবে আবার রাত্রে। তো চলুন খাওয়া দাওয়া দিয়ে দিই, আমার ছোটো ছেলে ঘুমিয়ে পড়বে, ওকে দিয়ে দিই, ও খেয়ে ঘুমিয়ে পড়ুক, সারাদিন খুব পরিশ্রম করেছে বাচ্চা মা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছেলেকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, কারণ ও তো যায়নি খাওয়া তার বার্থডেতে, সেই কারণে খালামি সব গুছিয়ে দিয়ে দিয়েছে। তো চলুন, ছোটো ছেলে খাচ্ছে, দিয়ে দিয়েছি, বড় ছেলেও খাচ্ছে। তো কেমন হয়েছে বলে, এখন আমি সব করেছি, লুচি মাংস ভাজা কেমন হয়েছে? ভালো হয়েছে। কেক টেকগুলো সব খাওয়া হয়ে গেছে, ওনার দেখায়নি, উপরে তো দেখিয়েছিলাম মানে আগের ভিডিওতে। তো চলুন, আমি এখন কিছু খাবো না, আমি সব খাওয়া দাওয়া করে এসেছি, এখন কিছু খাবো না, ওরা যেহেতু খায়নি তাই ওদের খাইয়ে দিলাম। আমি একটু শোবো, খুব কষ্ট হচ্ছে আমার, কারণ সেই দুবেলা গিয়েছি, সেই দুপুরতে রান্নাবান্না করা, আর মাসু এসছে, মাসির সঙ্গে একটু কথাবার্তা বলা, কষ্ট হচ্ছে খুব। চলুন একটু রেস্ট পাই না, শনিবার ছুটির দিন একটু রেস্ট নিই, কিন্তু কোনো রেস্টই পেলাম না। চলুন একটু গিয়ে শুয়ে পড়ি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুটো ভাত বসিয়ে দিয়েছি, ওই ঘরে বড়ো ছেলে খাচ্ছে, এবার ছোটো ছেলে খাচ্ছে, সব লুচি খাচ্ছে, মাংস কষা খাচ্ছে। আর এই দুপুরে মানে সকালে রান্না করেছিলাম চিকেন আলু ভাজা, আর ডাল করেছিলাম, একটু একটু সব জাল দিয়ে নিচ্ছি। আবার বাবা তো ভাত না দিলে হবেই না, ভাত তো খাবে বাবা, সারাদিন পরিশ্রম করে, তো বাবা তো এখনও আসেনি। তো রাতে এসে এক মুঠো ভাত খাই, সে সকাল 9টার মধ্যে এক মুঠো খায়, আর রাত্রে সে খায়, সারাদিন তো বাইরে ঘরে খায়, সেখানে ওইসব লুচি পড়া খেতে পছন্দ করে না, একটু ভাতেই খায়। তো সেখানে এক মুঠো ভাত বসিয়ে দিয়েছি, আর এটুকু ছিল, ভাবলাম জাল দিয়ে রাখে, নষ্ট হয়ে যাবে শুধু না, যদি ওর বাবা খায় তো খেয়ে নেবে। তো চলুন, ডাল দেওয়া হয়ে গেছে, আর একটু ফুটবে, চলুন এবার গিয়ে একটু শোবো, ভাতটা ভাবলাম বসিয়েই নিই, শোবো তো শুয়ে শুয়ে একটু মোবাইল দেখবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো এখন বাজে রাত 11:30, বাবা ভাত খেয়ে নিয়েছে, দূরের সাথে লুচি খেয়েছে, তো আমি আর লুচি খাবো না বলে এক মুঠো ভাত খেয়ে নিই, কারণ সারাদিন ঠিকমতো খাওয়া হয়নি। ওই লুচি
তারপর এইসব খেয়ে লুচি খাইনি, আমি অল্প খেয়েছিলাম। আর কেকটা সব খেয়েছি, সেখানে ভাবলাম একটু ভাত খেয়ে নেই, গরম গরম ভাত খেয়ে নেই, খেলে ভালো লাগবে। চলুন ভাতটা খেয়ে নেই, পরে ফিরে আসছে।